নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এই ত্রিগ্রহ যোগ সমস্ত দিক থেকে কর্কট রাশি বা লগ্নের জীবনে এক বিশাল উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে। কোন দিক থেকে সার্বিক একটা উন্নতি রয়েছে, কিভাবে এই সময়কে জীবনের সর্বার্থক পজিটিভভাবে কাজে লাগাবেন, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমত দেখুন, কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে বা রাশিতে অলরেডি 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতিদেব অবস্থান করবে। অন্যদিক থেকে 8ই জুন শুক্রদেব প্রবেশ করছে কর্কট রাশির ঘরে, অবস্থান করবে 4 জুলাই পর্যন্ত। তারপর 22শে জুন বুধ প্রবেশ করবে কর্কট রাশির ঘরে, অবস্থান করবে হচ্ছে 7ই জুলাই পর্যন্ত। তাই এখানে 22শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত বৃহস্পতি, শুক্র এবং বুধ এই 3টে গ্রহ যৌথভাবে কর্কট রাশি বা লগ্নের ঠিক লগ্নে বা রাশিতে অবস্থান করার জন্য এক সার্বিক একটা বিখ্যাত বড় রাজযোগ তৈরি করবে, যেই জায়গাটা ত্রিগ্রহ যোগ সমস্ত কর্কট রাশি বা লগ্নের জীবনে অনেক অনেক শুভত্বের ঘটনা কিন্তু ঘটবে। কোন দিক থেকে শুভত্ব আসছে দেখুন, প্রথমেই বলি তো, যেহেতু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব নবমপতি এবং ষষ্ঠপতি, তাহলে নবমপতি যখনই লগ্নে চলে আসবে তাহলে কি হবে? ভাগ্যের উন্নতি হবে, উচ্চশিক্ষা, গবেষণা, অর্থলাভ, জীবনের সার্বিক উন্নতি, সার্বিক জ্ঞানের দিক থেকে, সঠিক গুরুপ্রাপ্তির দিক থেকে, এই গুরুস্থানীয় মানুষের কোনো সহযোগিতার দিক থেকে এখানে কিন্তু বৃহস্পতিদেব হেল্প করবে এবং ভাগ্য সার্বিকভাবে একটা সহযোগিতা করবে। যখনই নবমপতি লগ্নে বা রাশির উপর অবস্থান করে তখনই কিন্তু ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা আমরা সব দিক থেকে কিন্তু দেখতে পাবো। এবং ষষ্ঠপতি হয়ে লগ্নে বা রাশিতে প্রবেশ করার জন্য শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে, একটু মাথা গরম হতে পারে, স্টেট কার্ড কথা বলার প্রবণতা বাড়তে পারে। কিন্তু যেহেতু বৃহস্পতিদেব এখানে নবমপতি, তাই ভাগ্যপতি যখনই এখানে লগ্নে বা রাশিতে অবস্থান করবে তখনই কিন্তু একটা এবং উচ্চস্তরে অবস্থান করবে, সে কিন্তু আপনাদের ভাগ্যের একটা সার্বিক আপগ্রেডেশন দেওয়ার চেষ্টা করবে, ভাগ্যের একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে। এবং অন্যদিক থেকে আমরা দেখব শুক্রদেব যেহেতু একাদশপতি এবং চতুর্থপতি লগ্নে যাচ্ছে, তাই পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ভূমি, ভবন, বাহন, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং অর্থ, ইনকাম বা জীবনের যে কোনো প্রাপ্তিযোগ, যে কোনো স্বপ্ন পূরণ, যে কোনো আশা পূরণ, যে কোনো ইচ্ছা পূরণের দিক থেকে সমস্ত কর্কট রাশি বা লগ্নের জীবনে লগ্নে শুক্রদেবের যেই অবস্থান 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত এই অবস্থান কিন্তু শুক্রদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মেনলি জীবনে প্রাপ্তিযোগ, অর্থলাভ এবং পরিবার কেন্দ্রিক দিক থেকে সার্বিক হেল্প করার চেষ্টা করবে। এবং অন্যদিক থেকে বুধ যেহেতু দ্বাদশপতি এবং তৃতীয়পতি, সেই যেহেতু লগ্নে বা রাশিতে আসছে, তাই বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, সঠিক জায়গা অর্থ ইনভেস্টমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলির মানুষদের কিছুটা অসুস্থতার জন্য টাকা পয়সা খরচ হয়ে যায় একটা ব্যাপার থাকবে। তবে যেহেতু সে তৃতীয়পতি লগ্নে বা রাশিতে যাচ্ছে, তাই আপনাদের মধ্যে কানেকশন, কমিউনিকেশন, পরাক্রমতার মাধ্যমেও অনেক কাজে সফলতা প্রদান করবে। এই এতগুলো গ্রহ তাহলে নবমপতি লগ্নে যাচ্ছে, চতুর্থপতি একাদশপতি লগ্নে যাচ্ছে এবং তৃতীয়পতি হয়ে লগ্নে যাওয়ার জন্য, তাই আপনার মন মানসিকতার মধ্যে একটা কনফিডেন্স বৃদ্ধি করবে। কর্কট রাশি বা লগ্নের শরীরকে অনেক বলশালী করবে, আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস, সঠিক জ্ঞান, সঠিক গুরুপ্রাপ্তি, জীবনে এমন কিছু মানুষের সহযোগিতা আপনার জীবনে আপনারা পাবেন, যেটা কিন্তু আপনার জীবনে সার্বিক স্তরে একটা উন্নতির ব্যাপার তৈরি করে। মেনলি কর্মকেন্দ্রিক দিক থেকে, অর্থকেন্দ্রিক দিক থেকে, মন মানসিকতার দিক থেকে, সম্মানের দিক থেকে, লোকের কাছে একটা সার্বিক ইমেজের দিক থেকেও অনেকটা কিন্তু হেল্প করবে এতগুলো গ্রহ ত্রিগ্রহ যোগ লগ্নে অবস্থান করার জন্য। অন্যদিক থেকে যেমন লগ্নে থেকে আপনার মন মানসিকতা, শরীর বা আপনার সম্মানের জায়গাটা বৃদ্ধি করে, তেমন যেহেতু এই ত্রিগ্রহ যোগের সম্পূর্ণ দৃষ্টিটা সপ্তম ভাবের উপর এসে পড়ছে, তাই আপনাদের রিলেশনগতভাবে, ব্যবসায়িক দিক থেকে, পাবলিক ডিলিংসের ব্যাপারে, বিবাহের দিক থেকে, প্রেমের দিক থেকে বা প্রেম করে বিবাহের দিক থেকে তার সম্ভাবনাও কিন্তু অনেকটা জোরালো করে তুলবে। যেহেতু
বুধ হচ্ছে কমিউনিকেশনের অধিপতি, মানুষের জীবনের সার্বিক কমিউনিকেশন বা ব্যবসার জায়গা বা যোগাযোগের জায়গাটাকে লিড করায়। তাই এখানে বুধ লগ্নে থাকা মানে আপনাদের জীবনে একটা সার্বিক কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে। আবার শুক্রদেব যেহেতু অর্থ বা ভোগের অধিপতি, তাই আপনাদের অর্থ বা ভোগ সংক্রান্ত ব্যাপারে বা আপনার জীবনে সার্বিক প্রাপ্তিযোগের জায়গায় কর্কট রাশি বা লগ্নের জীবনে কিন্তু হেল্প করবে। যেই প্রাপ্তি দীর্ঘদিন ধরে আপনারা ওয়েট করছিলেন যে সেই জায়গায় সত্যি প্রাপ্তি আপনি পাবেন, তো সেই জায়গায় একটা বিশেষ প্রাপ্তির একটা সুযোগ কিন্তু আসবে। অন্য দিক থেকে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাগ্যপতি লগ্নে বা রাশিতে প্রবেশ করার জন্য এবং উচ্চস্থ হওয়ার জন্য, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্য কেন্দ্রিক একটা সার্বিক সহযোগিতা কর্কট রাশি বা লগ্নের মানুষরা কিন্তু ফিল করবেন। তাহলে বুঝতে পারছেন লগ্নের সঙ্গে সম্পূর্ণ বা রাশির সঙ্গে সম্পূর্ণ কানেকশন হয়ে যাচ্ছে নবমপতি, একাদশপতি, চতুর্থপতি এবং তৃতীয়পতি বুধে। তাই এই গ্রহ সমন্বয় জীবনে কর্কট রাশির অনেক অনেক দিক থেকে আমূল পরিবর্তন ঘটাবে। তবে আপনাদের সৎ থাকতে হবে, নৈতিক পথে চলতে হবে, কারণ দেবগুরুর সঙ্গে দৈত্যগুরু এবং সেই সঙ্গে কমিউনিকেশনের অধিপতি, ব্যবসার অধিপতি আপনার জীবনে সার্বিক যোগাযোগ, যে কোনো জায়গায় আপনি যে কথা বলেন, মানুষকে যে বোঝান, মানুষকে যে আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত প্রবলেমটা লোকের কাছে তুলে ধরেন, ঠিক আছে, যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে নিজের জায়গাটা বলছেন, তো সেই যে জায়গার সেই বলা বা বাক শক্তির অধিপতি, স্মৃতিশক্তির অধিপতি, ব্যবসা বা আমাদের জীবনে যে কোনো দিক থেকে উপস্থিত বুদ্ধির কারক সেই অধিপতি বুধ লগ্নের রাশিতে অবস্থান এখানে কর্কট রাশি বা লগ্নের জীবনে আমূল পরিবর্তন করানোর চেষ্টা করবে। এমনকি শুক্রদেব ধনের দিক থেকে অর্থাৎ অর্থকেন্দ্রিক জায়গায় এবং সুখের দিক থেকে আপনার জীবনে স্বপ্ন পূরণের দিক থেকে বিশেষভাবে সহযোগিতা করবে। অন্য দিক থেকে নবমপতি এখানে বৃহস্পতিদেব লগ্নে বা রাশিতে অবস্থান করার জন্য একটা ভাগ্যের বিশেষ সহযোগিতাও কিন্তু আপনারা লাভ করবেন। তবে দেখতে হবে এই বাচ্চারা এই গ্রহগুলোর অবস্থান সত্যি ভালো আছে তো। যদি কোনোভাবে এই গ্রহগুলোর অবস্থান ডিস্টার্ব থাকে তাহলে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার ওপিনিয়ন নেবেন, যাতে প্রকৃতভাবে আপনারা শুভ ফল পেতে পারেন, লাভ ওঠাতে পারেন, এটা কিন্তু মনে রাখতে হবে। তো যাই হোক, এই ত্রিগ্রহ যোগ যেমন লগ্নে তৈরি করার জন্য শরীরকে বলশালী করছে, মন মানসিকতাকে স্ট্রং করছে, তেমন সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার লোকের কাছে একটা পাবলিক ডিলিংস বা লোকের সঙ্গে একটা সার্বিক স্তরের মানুষের সঙ্গে একটা যোগাযোগের ব্যাপারটাও কিন্তু অনেক গুণে বৃদ্ধি করে দিচ্ছে। বৃহস্পতিদেব লগ্নে থেকে কিন্তু পঞ্চম ভাবকে প্রভাবিত করছে, নবম ভাবকে প্রভাবিত করছে, তাহলে অটোমেটিক্যালি ভাবে সন্তান কেন্দ্রিক ব্যাপারে আপনার জীবনে বুদ্ধি, পড়াশোনা, প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা বা যে কোনো জায়গা থেকে সার্বিক সমস্যা নির্মূলের দিক থেকেও কিন্তু এখানে বৃহস্পতিদেব অনেকটা সহযোগিতা করবে। এবং অন্য দিক থেকে নবম ভাবকে তার নিজের ঘরকে দেখার জন্য যতদিন পর্যন্ত বৃহস্পতিদেব লগ্নে থাকছে 31শে অক্টোবর পর্যন্ত একটা ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা আপনারা কিন্তু বৃহস্পতিদেবের দিক থেকে পাবেন। যেহেতু তার একটা অমৃত দৃষ্টি নবম ভাবের উপর গিয়ে পড়বে, তো সেই জায়গাটা কর্কট রাশি বা লগ্নের জীবনে এক অন্য লেভেলের পরিবর্তন কিন্তু আমরা দেখব। কিন্তু মনে রাখতে হবে এত কিছুর মধ্যেও সেকেন্ড হাউসে আপনাদের কেতু রয়েছে এবং অষ্টম ভাবে রাহু রয়েছে, এবং এই রাহু কেতু দ্বারা সৃষ্ট কালসর্প যোগ আপনাদের অনেক ক্ষেত্রে কর্মকেন্দ্রিক দিক থেকে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, শরীর টুরির ব্যাপারে কিছু ডিস্টার্ব তৈরি করছে, মন মানসিকতা মোটেই ভালো যাচ্ছে না। তো যেমন এই শুভত্ব ত্রিগ্রহ যোগ রয়েছে আপনাদের লগ্নে বা রাশিতে, তেমন কিন্তু কালসর্প যোগও কিন্তু চলছে। এই কালসর্প যোগ চলার জন্য অত্যন্ত লেভেলের একটা আনস্টেবিলিটি, মানসিক একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, মানসিক চাপ কাজ করছে। কেননা এই দ্বিধাদ্বন্দ্ব মানুষকে অনেক সময় একটা ভুল পথে পরিচালিত করে। আপনাদের দেখবেন মাঝে মাঝে খুব ডিপ্রেশন, হতাশা, একাকিত্ব, কি হবে জীবন, এই নিয়ে মাঝে মাঝে খুব টেনশন, চিন্তার মধ্যে ফিল করতে বাধ্য করাচ্ছে। কেননা যখনই কালসর্প যোগ চলে তখন একদিকে রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করে, এবং সব গ্রহগুলো অবস্থান করা মানে আপনার মেন্টালিকে অনেক অনেক বেশি সিকেল করবে, অস্থির করে তুলবে, ডিপ্রেস করে তুলবে, একাকিত্বের মধ্যে ফেলে দেবে। তাই যেমন আপনাদের ক্ষেত্রে এই ত্রিগ্রহ যোগ রাশি বা লগ্নে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের উপর পজিটিভ ফল দিচ্ছে, তেমন কিন্তু আপনাদের এই কথাটা মনে রাখতে হবে যে এই গ্রহযোগও যেমন ইম্পর্টেন্ট, সেই সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু কালসর্প যোগের জন্য যদি আপনার বাচ্চাদের কোনোভাবে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়া, শরীর টরীর খারাপ যাচ্ছে, আইনি সমস্যা আসছে, বা আপনাদের মাঝে মাঝে বিদেশ যাওয়া বা কোনো কিছু কাজের দিক থেকে বারে বারে আটকে যাচ্ছে, ঝামেলা আসছে, তাহলে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করুন। ওং ভ্রাম ভ্রিম ভ্রম সহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রিম ভ্রম সহা রাহবে নমঃ। এবং যদি অর্থকেন্দ্রিক দিক থেকে বা কর্মকেন্দ্রিক দিক থেকে ডিস্যাটিসফ্যাকশন ফিল করেন,
তাহলে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করবেন, ওং স্ত্রাম শ্রীম স্ত্রম স কেতবে নব। তবে যেহেতু এখানে বৃহস্পতিদেব আমি দেখতে পাচ্ছি যে নিজের ঘরে এখানে যেহেতু লগ্নে মানে আপনি নিজের ঘরে এখানে অবস্থান করছে, অর্থাৎ নিজের ঘরে বলছি, নিজের নবমপতি তার যেহেতু লগ্নে বা রাশিতে অবস্থান করছে, তো আপনার সম্পূর্ণ মাথার উপর বা সার্বিক দেহের উপর যেহেতু অবস্থান করছে, তাই আপনাদের মধ্যে একটা জ্ঞান, সঠিক গুরুপ্রাপ্তি, সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এগুলো কিন্তু বৃহস্পতিদেব আপনাদের উপর প্রদান করছে। শুক্রদেবও কিন্তু আপনার মধ্যে জীবনে কিভাবে অর্থ ইনকাম করতে হবে, কিভাবে জীবনে ভালো থাকতে হবে, কিভাবে প্রেম, রোম্যান্টিকতা বা সম্পর্কের জায়গাগুলো কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করছে, আপনাকে অনেকটা ফ্লেক্সিবল করার চেষ্টা করছে, আপনাকে অনেকটা ভোগবাদী মেন্টালি দেওয়ার চেষ্টা করছে। আর বুধ অনেকটা কানেকশন বা কমিউনিকেশনের দিক থেকে হেল্প করছে। এবারে দেখুন, আপনি এই লগ্নে তিনটে গ্রহের যে অবস্থান, বুধ শুক্র শনি, বুধ শুক্র বৃহস্পতি, এইটাকে কিভাবে কাজে লাগাবেন তা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তাই আগে দেখুন যে আপনার বাচ্চাটে এই গ্রহগুলো কোনোভাবে ডিস্টার্বের মধ্যে পড়ে নেই তো। যদি ডিস্টার্বের মধ্যে পড়ে থাকে তার অবশ্যই তার সঠিকভাবে প্রতিবিধান রয়েছে যদি শাস্ত্রে, সেগুলো করলে কিন্তু আপনারা প্রকৃতভাবে লাভ ওঠাতে পারবেন। মেনলিভাবে আমি যদি শর্টকাটে ভাবে বলি, এক কথায় যদি বলি যে লগ্নে এতগুলো শুভ গ্রহের অবস্থান আপনার মাইন্ডকে আরো বলশালী করবে, আপনার মধ্যে কনফিডেন্সকে বাড়াবে, আপনার মান সম্মানকে বৃদ্ধি করবে, আপনার শারীরিক সমস্যাকে নির্মূল করবে, এবং সেই সঙ্গে রিলেশনশিপের দিক থেকেও কিন্তু একটা সার্বিক পজিটিভ ফল কিন্তু সমস্ত কর্কট রাশি বা লগ্নের জীবনে একটা সার্বিক পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করবে। মনে রাখতে হবে, কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু নবমপতি আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিদেব, লগ্নপতি চন্দ্র, পঞ্চমপতি আপনাদের ক্ষেত্রে মঙ্গল, রাজ্যকারী গ্রহ মঙ্গল, তাই এই গ্রহগুলো আপনার বাচ্চারে কতটা ভালো আছে তা কিন্তু আপনার অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই যদি এই গ্রহগুলো বিশেষ করে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি কোনোভাবে সমস্যাগ্রস্ত হয় বাচ্চারে, তাই সেই জায়গাগুলোকেও কিন্তু সঠিকভাবে আপনাদের একটু দেখা উচিত, সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নেওয়া উচিত। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ, প্রতিদিন সূর্য প্রণাম এবং বৃহস্পতিবার নিরামিষ খেয়ে গুরুদেবের আরাধনা করলে আপনারা কিন্তু সার্বিক স্তরে অনেক দিক থেকে অনেক শুভ ফল লাভ করতে পারবেন। তাহলে আপনাদের জীবনে অনেক প্রবলেম আপনাদের জীবন থেকে কিন্তু কেটে যাবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।